মারাত্মক ভোলাটিলিটি চলছে। গোল্ড আর সিলভার আজকে পুরো ব্লাস্ট, বিশেষ করে গোল্ড আর সিলভারের মধ্যে গোল্ড হলো সব থেকে বেশি সেফেস্ট, এবং সিলভার তার পিছু পিছু যখন পারফর্ম করে তখন গোল্ডের থেকে অনেক বেশি করে। তো আগের দিনে আমি আলোচনা করেছিলাম যে ইউএস ট্রেজারি বিলের ইন্টারেস্ট রেট অল টাইম হাইতে চলে এসেছে, এই কারণে গোল্ড আর সিলভারে প্রফিট বুকিং চলে এসেছে। আজকে আবার ইউএস ট্রেজারি অ্যানাউন্স করেছে যে যত লার্জার বন্ড আছে সেগুলোকে বাইব্যাক। তো এই নিউজটা আসার সাথে সাথে গোল্ড আর সিলভারে, বিশেষ করে গোল্ডে বিরাট বড় র্যালি স্টার্ট হয়েছে, যেটা কিনা যে আগের যে রেজিস্ট্যান্সটা ছিল 156 সেটা ব্রেক করে ওপর দিকে চলে গেছে। এবং এটা ব্রেক করতেই আমাদের যে টার্গেটটা ছিল সেটা কত না 158, 159 এবং 160 তারপরে। তো এখন মোটামুটি গোল্ড 158-এ চলে এসেছে, এবং সিলভারও পাশাপাশি নিচে লোয়ার লেভেল থেকে 237-এর কাছাকাছি চলে। তো আজকেই যে লোটা ছিল সেটা হচ্ছে গোল্ডের ক্ষেত্রে 153 আর সিলভারের ক্ষেত্রে 228ও আমরা সকালবেলা দেখেছি। তো বিষয়টা হচ্ছে এই যে সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করেছে, তাতে গিয়ে বুলিশ ট্রেন্ড একটা ফর্ম হয়েছে। তবে একদিনের র্যালিতে যেখানে সেখানে বাই করলে আবার নিচে চলে আসার সম্ভাবনা আছে, কারণ প্রফিট বুকিং হতে পারে। তো সেই হিসেবে ডিপে আমাদেরকে একটু বাই করতে হবে। মোটামুটি যদি গোল্ডের ক্ষেত্রে 155, 156-এর কাছাকাছি আসে তাহলে ট্রেডাররা বাই করতে পারে। 153 মোটামুটি সাপোর্টের হিসেবে বা স্টপ লসের হিসেবে। আর সিলভারের ক্ষেত্রে 233, 234-এ বাই করা যেতে পারে, দ্য সাপোর্ট অফ 228। কিন্তু যেটা মেন বিষয় হচ্ছে সেটা হচ্ছে গোল্ড 151 অ্যারাউন্ড কিন্তু একটা ভালো বেস ফরমেশন করে ফেলেছে, এবং সিলভারও সেম। সিলভারের ক্ষেত্রে একটু ভোলাটিলিটি বেশি থাকে বলছি না, তাও মোটামুটি 225 to 228-এ কিন্তু ভালো বেস ফরমেশন। তো দেখা যাক এখান থেকে একদম আবার কি অল টাইম হাই লাগাবে, নাকি আবার আপার রেজিস্ট্যান্সে গিয়ে একটা প্রফিট বুকিং আসবে এবং নিচে, সেটা তো সময় সাপেক্ষ। কিন্তু ট্রেন্ড কিন্তু পজিটিভের দিকে চলে গেছে মনে হচ্ছে যা। তো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনভেস্ট করতে গেলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন।